জীবন মানে প্রতিদিনের নতুন একটা গল্প, কখনো হাসি, কখনো ব্যস্ততা, আবার কখনো আনন্দের কিছু মুহূর্ত। আর এসব ছোট ছোট মুহূর্তগুলো নিয়েই আমার আজকের ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি আশা করছি আমার এই ছোট্ট চ্যানেলের প্রত্যেকটি সদস্য খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবার দোয়াতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার দৈনন্দিন যে কাজগুলো থাকে তারই ছোট ছোট কিছু অংশ, রান্না বান্না, ঘরের কাজ আর আমার সারাদিনের কিছু ছোট ছোট মুহূর্তগুলো। আশা করছি আমার এই ছোট ছোট কাজের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আর আপনার মূল্যবান সময় সুযোগ বুঝে আমার সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারবেন। ভিডিওর শুরুতেই আমি বগুড়ার জনপ্রিয় খাবার ডিম আলু ঘাটি রান্না করে নিয়েছি। এটাই আমাদের আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ। এই খাবারটা আমাদের বাসার ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে, তাই জন্য আজকে আমি এটা রান্না করে নিয়েছি। আপনারা যদি এই রেসিপি দেখতে চান পরবর্তীতে কোনো সময় আমি আপনাদের সাথে শেয়ার করব। নিজের হাতে কাজ করার মধ্যে যে অনেক বেশি বেনিফিট আছে সেটা আজকে আপনাদের সাথে একটু তুলে ধরছি আমি। এখন যে ওয়ান পিসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা আমি মাত্র 150 টাকা দিয়ে একটা ওয়ান পিস নিয়েছিলাম। কোনো এক সময় ফুটপাতে দেখছিলাম যে অনেকগুলো জামা কাপড় এভাবে বিক্রি করছে, তো এটা দেখে আমার ভালো লেগে যায়, তাই আমি 150 টাকা দিয়ে এই ওয়ান পিসটা এনেছিলাম। তো সেই ওয়ান পিসের সাথে কিছু লেস আর এক কালার একটা কাপড় অ্যাটাচ করে কিন্তু আমি খুব সুন্দর একটা কুর্তি টাইপের জামা বানিয়ে নিয়েছি। বানানোর পরে কিন্তু দেখে বোঝার উপায় নাই যে এটা মাত্র 150 টাকার জামা। জামার কাপড়ের সাথে ম্যাচিং করে এখানে আমি একটা প্যান্ট বানিয়ে নিয়েছি। এটার নিচের প্যানেলে আমি একটা ডিজাইন দিয়েছি, যার জন্য কিন্তু এই প্লাজোটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। টেইলরকে দিলে হয়তো সহজেই বানিয়ে দিবে, কিন্তু নিজের হাতে কাজ করার মধ্যে কিন্তু আনন্দই অন্যরকম। যেমন ডিজাইন মাথার মধ্যে ঘুরে সেটা কিন্তু খুব সহজেই আমরা আমাদের জামা কাপড়ে ফুটিয়ে তুলতে পারি। তো এটা প্যান্টটা আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তালের এই ভরপুর মৌসুমে তালের কিন্তু অনেক রকম পিঠাই আমাদের খাওয়া পড়ে। তো আমি আজকে যেটা বানাচ্ছি সেটা হচ্ছে তালের তেলের পিঠা। তার জন্য প্রথমে আমি নিয়েছি হাফ কাপ সুজি, 1 কাপ আটা, হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন, এতে করে পিঠাটা আরো বেশি ফ্লাফি হবে। তারপর স্বাদ মতো চিমটিখানেক লবণ দিয়েছি। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে দিবেন না। আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে। তারপর হাফ কাপ নিয়েছি তালের রস। এখন পরিমাণ মতো পানি দিয়ে না খুব ঘন না খুব পাতলা এরকম একটা ব্যাটার রেডি করে নিব। আমার গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে খুব সহজে ঘন তালের রস বের করা যায়, সেটার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা শেষ করে আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো এই তো গল্প করতে করতে কিন্তু আমার এখানে তেলের পিঠার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে এটা খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটার ঘনত্বটা কেমন হবে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, আপনারা যদি চান তো রেস্টে রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। সাথে সাথে ভেজে নিলেও কিন্তু এটা অনেক সুন্দর ফুলবে আর অনেক বেশি সফট হবে। তো ব্যাটারটা রেডি হওয়ার পরে এই তো ভাজতে চলে এসেছে। আর কড়াইয়ে আমি অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আমি যে কোনো কিছু ডুবো তেলে ভাজার জন্য ছোট্ট কড়াই সিলেক্ট করি, কারণ ছোট কড়াইতে অল্প তেলেই কিন্তু জিনিসটা অনেক ভালো ডুবে থাকে। তো মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন প্রথম পিঠাটাই কিন্তু অনেক সুন্দর ফুলে উঠেছে আলহামদুলিল্লাহ। এইভাবেই আমি একে একে সব পিঠাগুলো ভেজে নেব। ভিডিওটা দেখতে দেখতে যদি শেষ পর্যন্ত চলে এসে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু পিঠা প্রায় ভাজা শেষ। তালের এই সুন্দর ফ্লেভারে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনাদের বাসায় যদি ছোট ছোট বেবি থাকে, সেই সাথে বয়স্ক মানুষ থাকে, তাহলে কিন্তু ইজিলি এই পিঠাটা ভেজে দিতে পারেন। আটা দেওয়ার কারণে এই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হয়, যাতে করে বাচ্চা থেকে বয়স্ক সবাই পিঠাটা অনেক সুন্দরভাবে খেয়ে নিতে পারবে। অনেক সময় পিঠা ভাজলে ভিতরে কিন্তু আটা সিদ্ধ হতে চায় না বা আটা দলা পাকিয়ে থাকে, তবে এই পিঠাটার মধ্যে কিন্তু কোনো রকম আটা দলা পাকিয়ে নেই। আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে পিঠাটা মাশাআল্লাহ। তো আজকের বিকেলে এই পিঠা দিয়ে আমরা বিকেলের নাস্তাটা করেছি, আর সেই সাথে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।